সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত জুমায় আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলম অর্জনের গুরুত্ব, এর প্রয়োজনীয়তা ও এর কিছু আদব। এই বিষয়ে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে যাই করি না কেন আগে সেই জিনিসটা জানার প্রয়োজন আছে কিনা বলুন তো। ধরুন আপনি গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, তাহলে প্রথমে গাড়ি ড্রাইভিংটা শেখার প্রয়োজন আছে কিনা। যদি আপনি গাড়ি ড্রাইভিংটা না শিখে গাড়ি চালানো শুরু করেন, বলেন তো আপনি কি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবেন? নিশ্চিত আপনি কি করবেন? অ্যাক্সিডেন্ট করবেন। সম্মানিত উপস্থিতি, ধরেন এমন কেউ যে বিল্ডিং তৈরি করতে পারে না বা ডিজাইন করতে পারে না, তাকে আপনি যদি দেন বিল্ডিং ডিজাইন করার জন্য, সে কি বড় ভুল করে বসে থাকবে না? দেখুন, আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে জান্নাতে যেতে চাইলে তো এটার জন্য কিছু জিনিস অন্তত মিনিমাম জানার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই প্রয়োজন আছে। আমরা জানি না বিদায় আজকে আমাদের সমাজে দিন ইসলাম নিয়ে এত মতানৈক্য, এত মত, এত পথ। কারণ আমরা জানি না, না জেনে ইসলাম পালন করা শুরু করেছি। জানলেও মানতে হবে, না জানলেও মানতে হবে। তবে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ইসলাম সম্পর্কে আগে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন কুরআনুল কারীমে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নাজিল করেছিলেন, কি আয়াত নাজিল করেছিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দেখুন, সালাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এত গুরুত্বপূর্ণ যে পুরুষদের জন্য সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আর কোনো মাফই নেই, পড়তেই হবে। সেই সালাত এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও সালাতের আয়াত প্রথমে নাজিল হয় নাই। সিয়াম, হজ, যাকাত, জিহাদ এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরেও প্রথম আয়াত ওটার পক্ষে নাজিল হয় নাই। প্রথম কোন আয়াত নাজিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীতে একটি অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। সকল কথা ও আমলের আগে হচ্ছে সেই বিষয় সম্পর্কে ইলম। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আমাদের কাছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমায় বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি উম্মীদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের মাঝে তিলাওয়াত করবে। কার আয়াত? আল্লাহর আয়াত। আর কি করবে? ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। আর কি করবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে শিক্ষা দিবে কিতাব ও হিকমা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটা লিখা আগে দেখতে পেতাম, সেটা হচ্ছে জ্ঞান অর্জন ফরজ। দেখতে পাইতাম কিনা, বা এখন অনেক জায়গায় পাই। কথাটা ভুল, কথাটা ঠিক নহে। দুনিয়ার সকল জ্ঞান অর্জন ফরজ নহে, দ্বীনের জ্ঞান অর্জন ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন ফরজ। এই হাদিসটার দিকে আপনি একটু লক্ষ্য করেন, বলছে আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি জ্ঞান অর্জন ফরজ। কিন্তু আমরা ভুল করে বসে থাকি। আমরা চিন্তা করি যে দ্বীনের জ্ঞান কে শিখবে? যে খুতবা দিবে সে খতিব, যে হুজুর সে, যে ইমামতি করবে সে, যে মাদ্রাসায় শিক্ষকতা করবে সে। এরকমটাই তো মনে করছি। দেখেন, এই হাদিসের শেষ অংশে কিন্তু আলা কুল্লি ডাক্তার, আলা কুল্লি মাস্টার, আলা কুল্লি খতিব বা আলা কুল্লি ইমাম এ ধরনের শব্দ নাই। আলা কুল্লি মুসলিম, অর্থাৎ আপনি আপনাকে মুসলিম দাবি করেন,
আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার উপরেই ফরজ করা হয়েছে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন তো, ঈর্ষা করা কি বৈধ? হিংসা করা কি বৈধ? না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো বিষয়ে ঈর্ষা করা বৈধ। কয়টি বিষয়ে? লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লিতু আলা হালাকাতি ফিল হাক্ক। যে দুটি বিষয় ঈর্ষা করা বৈধ, সেটা হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন এবং অতঃপর সে এটা অকাতরে ব্যয় করার সুযোগ পেয়েছে বা দান সাদাকা করছে, তার ব্যাপারে আপনি কি করতে পারবেন? ঈর্ষা করতে পারবেন। ইস, আমারও যদি টাকা থাকতো আমিও এটা দান করতে পারতাম, আমিও এটা করতে পারতাম। এটা কত ভালো একটা জিনিস, দ্বীনের জ্ঞান অর্জন করতে পারা। এই ব্যাপারে ঈর্ষা করা পর্যন্ত বৈধ করে দেওয়া হয়েছে। অপর অংশে বলা হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। এবং এমন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞা দান করেছেন যে এবং সে এর মাধ্যমে বিচার কার্য করে এবং তা অন্যকে শিক্ষা দান করে। কারো যদি দ্বীনের জ্ঞান থাকে বা দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে, তাকেও আপনি কি করতে পারবেন? ঈর্ষা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, প্রথমেই বলেছিলাম যে আমরা তো সকলেই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, অবশ্যই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করুন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। বলছে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তুমি মুমিন হচ্ছ। আচ্ছা বলুন তো, মুমিন কিভাবে হতে হবে সেটা কি জানার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই প্রয়োজন আছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন করতে পারলেই তো আমি বুঝতে পারবো যে আমি মুমিন হতে পারছি না পারছি না, আমি কি মুমিনের রাস্তায় আসি না বাইরে আসি। অন্য জ্ঞান কি আমাকে সেটা শিখাবে? কাল্লা, কখনো না। সম্মানিত উপস্থিতি, আর জ্ঞানীরা কেমন? জ্ঞানীদের কথা বা মুত্তাকিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী, অর্থাৎ যাদের দ্বীনের জ্ঞান আছে। তাহলে আল্লাহকে ভয় করতে হলেও কি লাগবে? জ্ঞান লাগবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন তো, আমরা কি বেশি বেশি হাসি না বেশি বেশি কান্না করি? কোনটা করি বলুন তো? বেশি বেশি হাসি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরান। বলছেন লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, মা আ'লামু, যা আমি জানি, লাদাহিকতুম কলিলান, তোমরা কম কম হাসতে, ওয়া লাবাকাইতুম কাসীরান, তোমরা বেশি বেশি কান্না করতে। অথচ আমাদের বেলায় হয়ে গেছে উল্টো, আমরা যেখানে সেখানে যত্র তত্র হাসাহাসি করে যাচ্ছি, কান্নাকাটি তো নাই। এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? আমাদের আসলেই দ্বীনের কোনো জ্ঞান নাই। জ্ঞান তো নাই, জ্ঞান অর্জন করার কোনো চেষ্টাও করছি না। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইয়া'লামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিয়া বি জান্নাতি আহাদুন। লাউ ইয়া'লামুল মুমিনু, অর্থাৎ যদি মুমিনরা জানতো, মা ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, মিনাল উকুবাতি, কি পরিমাণে শাস্তি রয়েছে, মা তামিয়া বি জান্নাতি আহাদুন, তাহলে কোনো মুমিন জান্নাতের প্রত্যাশাও করতো না। অথচ আমরা মনে করছি আমি তো ৫ ওয়াক্ত সালাত আদায় করি, আমি তো জান্নাতে চলেই যাচ্ছি, আমি তো জান্নাতের রাস্তায় আসি, আমি দাঁড়িয়ে রেখেছি আলহামদুলিল্লাহ, বা সহিয়াকিদা গ্রহণ করেছি, আমি তো জান্নাতে চলেই গিয়েছি। রাসূল ইসলাম হুঁশিয়ারি করে বলছেন যদি মুমিনরা জানতো আল্লাহর কাছে কি পরিমাণে শাস্তি রয়েছে, তাহলে তারা জান্নাতের প্রত্যাশা ছেড়ে দিত। এই হাদিসের অন্য অংশ বলছেন ওয়ালাউ ইয়া'লামুল কাফিরু, আর অবিশ্বাসীরা, কাফিররা যদি জানতো, মা ইনদাল্লাহি মিনার রাহমাতি মা কানিত বি জান্নাতি আহাদুন, আল্লাহর কাছে কি পরিমাণে দয়া রয়েছে, সেটা যদি কাফিররা বা অবিশ্বাসীরা জানতো, তাহলে তারা জান্নাতের প্রত্যাশা হতে নিরাশ হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু কি পৌঁছে না, শুধু তাকওয়া পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে
আল্লাহর কাছে পৌঁছে না এগুলো গোস্ত রক্ত, বরং পৌঁছে তোমাদের কি তাকওয়া। কি পৌঁছে আমাদের তাকওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কিছু সবকিছু কবুল করেন না, শুধুমাত্র তাকওয়াবানদের, শুধুমাত্র মুত্তাকিদের জিনিসগুলো কি করেন, কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের জিনিসই কবুল করেন। তাহলে আমার জিনিস যদি কবুল করতে হয় আমাকে মুত্তাকি হতে হবে না? আর মুত্তাকি হতে হলে আমাকে কি দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে না? অবশ্যই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই ফিতরাতগতভাবে আমরা মর্যাদাবান হতে চাই, চাই কি চাই না? অবশ্যই চাই। আচ্ছা আপনি আর আমি কি চাই না যে আল্লাহর কাছে আমার মর্যাদা সবচেয়ে বেশি থাকুক? অবশ্যই চাই। তো এটার জন্য কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাবান, মানে আমাদের মধ্যে থেকে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাবান যে আমাদের মধ্যে অধিক তাকওয়াবান। আমি আর আপনি যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহর কাছে কি হব? বেশি বেশি মর্যাদাবান হব। আর বেশি মর্যাদাবান আল্লাহর কাছে হইতে হইলে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে হলে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জাহান্নামে যাওয়া একেবারেই অসম্ভব। বলছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দারি, ওই লোকের জাহান্নামে যাওয়া এরূপই অসম্ভব কোন লোকে? যে আল্লাহর ভয়ে ক্রন্দন করে। বাকা মিন খাশিয়াতিল্লাহি, যে আল্লাহর ভয়ে ক্রন্দন করে। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দারি, ওই রকমই অসম্ভব গাভীর ওলান থেকে বা ফালান থেকে দুধ দোয়ার পরে ওই দুধ পালানোর মধ্যে আবার ঢুকানো কি সম্ভব? এই রকমই অসম্ভব তাকওয়াবানরা জাহান্নামে যাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের অন্য অংশ বলছেন ওয়ালা ইয়াস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম, এবং আল্লাহর রাস্তার ধুলা ও জাহান্নামের ধোঁয়া কখনো একসাথে হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে দ্বীনের জ্ঞান দান করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন আপনি আমি আমার নিজেকেই প্রশ্ন করি, আসলেই কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার কল্যাণ চান কিনা? আমরা তো মনে করি আমাদের মধ্যে কারোর যদি 5 তলা 2টা বাড়ি থাকে বা সে যদি ইউরোপ আমেরিকাতে সেটেল হতে পারে, ওহো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই কল্যাণ চান, দেখছো তার কতগুলো সন্তান, দেখছো তার কত টাকা পয়সা, দেখছো সে দেখতে কত স্মার্ট। আমরা এগুলাকেই মনে করি আল্লাহ তার কল্যাণ চান। আসলেই আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দেন? দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ দ্বীনের জ্ঞান যার মধ্যে আছে আমরা মনে করতে হবে তারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান। অপর পক্ষে যদি আপনার আমারও যদি দ্বীনের জ্ঞান না থাকে, সেটা কি আমরা কখনো মনে করার চেষ্টা করছি যে তার মানে আমার যেহেতু দ্বীনের জ্ঞান নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসলে আমার কল্যাণ চান? ভয় হওয়া উচিত কি উচিত না? অবশ্যই ভয়ে তটস্থ থাকা দরকার যে আমার দ্বীনের জ্ঞান নাই তার মানে কি আল্লাহ আমার কল্যাণ চান না? আমরা ভয়ে তটস্থ থাকি তখনই যখন অনেক বিপদ আপদ আমার উপরে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমার কল্যাণ চান না, না হলে এত বিপদ কেন, আমার এত টাকা পয়সা কম কেন, আমার জনবল কম কেন, আমার ক্ষমতা কম কেন, তখন আমরা ভয়ে তটস্থ থাকি। অথচ দ্বীনের জ্ঞান না থাকলে ভয়ে তটস্থ থাকা দরকার ছিল, সেটা আমরা হই না, ভয় পাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলছেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন তো যে জানে আর যে জানে না তাকে সমান? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাও কোরআনুল কারীমে নিয়ে এসেছেন, বলছেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান? সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় বিবেকবান লোকেরাই উপদেশ গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি,
আমরা তো দিনের জ্ঞান অর্জন করিও না, করার চেষ্টাও করি না। আমাদের সালাফদের কাহিনী যদি আমরা জানতাম, একবার মদিনা থেকে দামেস্ক মানে সিরিয়া, যেটা তখনকার জমানায় যেতে প্রায় 1 মাসের অধিক সময় লাগতো, একজন ব্যক্তি ওখানে চলে গিয়েছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে অমুক, তোমাকে এখানে কিসে নিয়ে আসলো? তো তখন উনি বলছেন, আমি শুনতে পেরেছি আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, এটা শোনার জন্য আসছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, উনি বিশ্বাস করতে চাইলেন না। উনি আবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এখানে কোনো ব্যবসায়িক কাজে আসো নাই? সে বলল, না, আমি ওই হাদিসটা শোনার জন্য আসছি। তিনি তারপরও বিশ্বাস করতে পারতেছেন না। উনি বলছেন, তুমি আসলে অন্য আর কোনো কাজে আসো নাই? বলছেন, না, আমি ওই হাদিসটাই শোনার জন্য আসছি। একটা হাদিস শোনার জন্য 1 মাসের দূরত্বে চলে যাচ্ছেন। আপনি আর আমি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, একটা হাদিস শোনার জন্য, একটা আয়াত শেখার জন্য কতটুকু সফর করেছি। আলহামদুলিল্লাহ, এখনকার জমানায় ইলম অর্জন করা আগের চাইতে অনেক সহজ। তারপরেও আমরা দ্বীনের জ্ঞান অর্জন করছি না, করার চেষ্টাও করছি না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু ওনাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু ওই বিখ্যাত হাদিসটা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান শাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ইলম অর্জনের জন্য কোনো রাস্তা অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের একটি পথকে সুগম করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যদি, আমি যদি ইলম অর্জন করার জন্য কোনো রাস্তা খুঁজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের রাস্তাকে কি করে দিবেন? সহজ করে দিবেন। এই হাদিসের অন্য অংশে বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতা রিদান লি তালিবিল ইলমি। আচ্ছা বলুন তো, আপনাকে আমাকে কোথাও যদি অতিথি করা হয় বা আমন্ত্রণ জানানো হয়, আর আমাদেরকে যদি লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, কেমন লাগবে বলেন তো? খুবই ভালো লাগবে। যেটা এখন ধরেন আমাদের দেশের বাইরে থেকে যদি বিশেষ কেউ আসে, দেশীয় রাষ্ট্রীয়ভাবে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না? এই হাদিসে এই বিষয়টাই বলা হচ্ছে। বলছে জ্ঞান অন্বেষণকারীদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা, মালাইকা তাদের ঢানাকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ লাল গালিচার সংবর্ধনা চাইতেও বেশি কিছু। আচ্ছা ধরেন আপনার জন্য বা আমার জন্য, আমার একজন আত্মীয় বা আমার একজন বন্ধু যদি আমার জন্য আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার বন্ধু অমুককে আপনি মাফ করে দেন, এই কথা যদি আপনি শুনেন, আপনার জন্য মাফ চাইছে, আপনি খুশি হয়ে যাবেন না? দেখেন, আপনি যদি জ্ঞান অর্জন করেন, এই হাদিসে বলছে, ওয়া ইন্না তালাবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতান ফিল মাই। একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য যদি আপনি আমি জ্ঞান অন্বেষণ করা শুরু করি, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছু ইস্তাগফিরুল্লাহু, আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহি বিহামদি। হাদিস এখানেই শেষ নয়, বলছে হাত্তাল হিতান ফিল মাই, এমন কি পানির মধ্যে মাছও, ওই মাছ আপনার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ মুখে মাফ করে দিন। আপনি আমি তো মাপ চাই, আল্লাহর কাছে চাই না যে আল্লাহ আমাকে মাফ করে দিক। আল্লাহর কাছে মাপ চাওয়ার এটা একটা অন্যতম মাধ্যম। আপনি জ্ঞান অন্বেষণে নেমে যান, জ্ঞান অন্বেষণ শুরু করুন, সবকিছু বাদ দিয়ে না, সবকিছুর সাথে জ্ঞানও অন্বেষণ করুন, ইলম অর্জন করুন, দ্বীনের ইলম। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের পরের অংশ বলছে, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলিমের মর্যাদা বা একজন তলিবুল ইলমের মর্যাদা একজন ইবাদত গুজার বান্দার উপরে কেমন, বলছে তারকারাজির মধ্যে চাঁদের যেমন মর্যাদা তেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে আকাশে তারার মর্যাদা আর চাঁদের মর্যাদা কি সমান? সমান না, চাঁদের মর্যাদা অন্যরকম না? তাহলে যে যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই তার মর্যাদা এরকমই। সম্মানিত উপস্থিতি, আর এই হাদিসের পরের অংশে বলছে যে আলেমরা হলো নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা আহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। আচ্ছা বলুন তো, আপনার আমার পূর্বপুরুষ যদি একটা দেশের ভালো জায়গা থাকে, বিশ্বের ভালো একটা জায়গা থাকে, আর আমি যদি বলি ওই অমুক মন্ত্রী বা অমুক প্রধানমন্ত্রী বা ওই যে গুগলের যিনি এখন প্রধান আছেন উনি আমার অমুক, বলতে ভালো লাগবে না?
ভালো লাগবে কিনা? তা আপনার আমার কেন এই জিনিসটা মনে হয় না যে আমি নবীর ওয়ারিস, এটা পরিচয় দিতে বা এটা পরিচয়ের মাধ্যম তৈরি করতে? আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি কাদের ওয়ারিস? আপনি নবীদের ওয়ারিস। আর নবীরা ওয়ারিসত্ব হিসেবে কোনো দিনার বা দিরহাম রেখে যান না, তারা রেখে যান ইলম। যে তা পেল সে পূর্ণ অংশই পেল। সম্মানিত উপস্থিতি, অন্য একটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-গণকে বুঝাতে গিয়ে বলছেন যে একজন আলেম আর একজন আবেদের পার্থক্য কেমন। ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাজ্জুদ সালাত আদায় করে, যে হজ ওমরা করে, যে খুবই ইবাদত গুজার মানুষ, তার মর্যাদা আর যার ইলম আছে, দ্বীনের জ্ঞান আছে, তার মর্যাদা বুঝাতে গিয়ে বলছেন তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। আমরা যদি এই মর্যাদা চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে ইলম অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের জ্ঞান আমরা কেন অর্জন করব? অন্য একটি কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা আমরা তো অবশ্যই মারা যাব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা তো অবশ্যই মারা যাব। মারা যাওয়ার পরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু। যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি জিনিস ছাড়া। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সে এমন কোনো সদকায়ে জারিয়া রেখে গেল যেটা তার জন্য যেতে থাকবে। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন কোনো ইলম রেখে গেল যেটা দ্বারা মানুষ উপকৃত হয়, সেটাও তার জন্য যেতে থাকবে। এখন আপনি যদি ইলম অর্জন করতে পারেন, ওই ইলম যদি কাউকে দিয়ে যেতে পারেন, এটা আপনার আমার জন্য কি হয়ে যাবে? সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর সদকায়ে জারিয়ার জন্য হলেও আমাদেরকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। পরের অংশ বলছে আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, এবং ওই সন্তান, যে ওই নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। এখন আপনার ইলম থাকলেই না আপনি আপনার সন্তানকে দ্বীন শিখাতে পারবেন। আপনার যদি ইলম না থাকে, আপনার যদি বুঝ না থাকে, আপনার সন্তানকে আপনি কি শেখাবেন? আর সে কি আপনার জন্য দোয়া করবে? আপনার জানাজা কিভাবে পড়তে সেটাই জানবে না। বহু হায়ার এডুকেটেড পার্সন আছে, বা বাবা তার সন্তানকে এমন শিক্ষা দান করেছে, দেশের সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে, অথচ ওই ছেলে বাবাকে কিভাবে শেষ কাজটা করতে হবে সেটা সে জানে না। তা জানাজার দোয়াটাই জানে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন। রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দ্বীনের জ্ঞান অর্জন করা কতটুকু প্রয়োজন, এর প্রয়োজনীয়তা। আলোচনার এই অংশে আমি আপনাদের সামনে দ্বীনের জ্ঞান অর্জন করতে হলে কিছু আদব রক্ষা করতে হবে, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনের জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে আদবটি রক্ষা করতে হবে সেটা হচ্ছে এই দ্বীনের জ্ঞান অর্জন শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য অর্জন করব? আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগু বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিহি আরদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়ানি রিহাহা। বলছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগু বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ইলম অন্বেষণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিহি আরদান মিনাদ দুনিয়া, সেটা সেই ইলম যদি সে দুনিয়া সন্তুষ্টি লাভের জন্য দুনিয়ার কিছুর জন্য শিখে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা, কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যে জান্নাতের সুগন্ধি 500 বছরের রাস্তার আগে থেকে পাওয়া যায়, সেই সুগন্ধিও পাবেন না আপনি। তাইলে এই ইলম, এই দ্বীনের জ্ঞান শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য অর্জন করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মান তালাবাল ইলমা লিয়ুজারিয়া বিহিল উলামা আও লিয়ুমারিয়া বিহি শুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহুন নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালাবাল ইলমা, কোন তালিবুল ইলম বা কোন লোক যদি দ্বীনের জ্ঞান অর্জন করে কি জন্য? আও লিয়ুমারিয়া বিহিল উলামা, সে আলেমদের সাথে তর্ক বাহাস করার জন্য। আও লিয়ুমারিয়া বিহি শুফাহা, জাহেল মূর্খদের সাথে বাক বিতণ্ড করার জন্য। আও ইয়াসরিফা বিহি উজুহুন নাস ইলাইহি, মানুষকে তার দিকে ডাকার জন্য। আদখালাহুল্লাহুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া লাভের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে ইলম অর্জন করা থেকে হেফাজত করুন। আমাদের সকল যাবতীয় কাজ হবে শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার ত্যাগ বা কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে আদব আমাদেরকে রক্ষা করতে হবে সেটা হচ্ছে পাপ বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? আমরা তো পাপ করি না, করি, অনেক বেশি করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইসলামের প্রথম যুগের একজন ধী শক্তি সম্পন্ন আলেম ছিলেন। পড়লেই মুখস্থ হয়ে যেত, একবার পড়লেই হইতো। একদা তিনি তার স্মরণ শক্তির দুর্বলতা অনুভব করলেন। তখন তিনি তার শিক্ষক ওয়াকি রাহিমাহুল্লাহর নিকটে গেলেন এবং তাকে বললেন যে আমি আমার স্মরণ শক্তির দুর্বলতা অনুভব করছি। তখন ওয়াকি রাহিমাহুল্লাহ তাকে বললেন, তুমি পাপ বর্জন করো, কারণ ইলম হলো আলো, আর আল্লাহ প্রদত্ত আলো কোনো পাপীকে দেওয়া হয় না। কারণ আপনি আর আমি যদি দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? পাপ গুনাহ বর্জন করতে হবে। ইনশাআল্লাহ আমরা গুনাহ বর্জন করবো তো? সাহাল বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন, সেই অন্তরে ইলম প্রবেশ করে না যে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন এমন কিছু থাকে। আপনার অন্তর যদি এমন কিছু থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবে না? দ্বীনের জ্ঞান দান করবেন না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে আদব নিয়ে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তাড়াহুড়া না করা। আমরা বড়ই তাড়াহুড়া প্রবণ জাতি, যে কোনো কিছুতেই খুব তাড়াহুড়া করি। ব্যবসা দিয়েছি, আজকে কেন কোটি টাকা লাভ হয়ে যাচ্ছে না? তারপরে বিদেশ গেছি, মানুষ বিদেশ গিয়ে 5 তালা করে ফেলে, আমার তো 10 বছর হয়ে গেছে, এখন আমি 1 তালাও করতে পারি নাই। অনেক তাড়াহুড়া করি আমরা। পড়তে বসলে পড়ছি, এই মানে 1 দিন 2 দিন পরেই মনে হচ্ছে যে সব শিখে ফেলছি না, কেন আমি তো সব পারছি না। আমরা বড়ই তাড়াহুড়া প্রবণ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কারিমে, কোরআন নাজিলের প্রেক্ষাপট বলতে গিয়ে বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদাহ কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। আর কাফিররা বলে, তার উপর পুরো কোরআন কেন একসাথে নাজিল করা হলো না? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা আস্তে আস্তে কেন নাজিল করলো? একসাথে নাজিল করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা এই জন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে সুদৃঢ় করবে, আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে। সম্মানিত উপস্থিতি, আস্তে আস্তে প্রতিদিন আমরা একটু সময় বের করব, দ্বীনের পড়াশোনা শুরু করব। একটা সময় গিয়ে কি হবে? অনেক কিছুই জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নাম্বার যে আদব আমাদেরকে রক্ষা করতে হবে সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আপনাদেরকে একটি বিষয় বলি, দেখুন সপ্তাহে একটা জুমা, মাসে কয়টা জুমা? 4টা জুমা, বছরে প্রায় 52টি জুমা। আপনার আমার জীবনে কত জুমা আমরা পড়েছি বলেন তো? কয়টা আয়াত মুখস্থ করেছি? কত ওয়াজ মাহফিল, শীতকালে তো প্রতিদিন মাহফিল। কয়টা জিনিস আমার মনে আছে? মনে নেই। কত লেকচার ইউটিউবে আমরা শুনেছি, মনে আছে? মনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা মাসালু সাহিবিল কুরআনি কামাসালি সাহিবিল ইবিলিল মুআক্কালাতি ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা যাহাবাত। বলছে, যার অন্তরে কোরআন গেঁথে থাকে তার অন্তর ওইরকম ওটার ন্যায় যে তার ওটকে বেঁধে রাখে। যদি সে তার ওটকে বেঁধে রাখে তাহলে সে তার নিয়ন্ত্রণে থাকে, আর যদি
ছেড়ে দেয় তাহলে তার নিয়ন্ত্রণে বাহিরে চলে যায়। দিনের জ্ঞানকে আপনাকে বেঁধে রাখতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে সেটা আপনার কাজে লাগবে, না হলে কাজে লাগবে না। আপনি যদি একটা বিষয় জানেন আর যখন ওই অপরাধটা করতে যাবেন সাথে সাথে ওই আয়াতটা মনে পড়ে যাবে, তখন আপনি ওই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আর আপনি যদি না জানেন তাহলে তো গুনাহ থেকে মাথায় আসবে না, তো করে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, পঞ্চম নাম্বার যে আদব আমাদেরকে রক্ষা করতে হবে সেটা হচ্ছে যে সেই জ্ঞান অর্জন করা যাবে না, উপকারী জ্ঞান অর্জন করতে হবে। কি জ্ঞান অর্জন করতে হবে? উপকারী জ্ঞান অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানতাফাউ ওয়া মিন দুআইন লা ইউসমাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন ইলমিন এমন জ্ঞান থেকে, লা ইয়ানফাউ যে ইলম কোনো উপকারে আসে না, ওয়া মিন দুআইন এবং এমন দোয়া থেকে, লা ইউসমাউ যা কখনো শোনা হয় না, ওয়া মিন কলবিন এমন অন্তর থেকে, লা ইয়াখশাউ যা কখনো ভীত হয় না, আল্লাহর ভয়ে ভীত হয় না, ওয়া মিন নাফসিন এমন দেহ থেকে, লা তাশবাউ যা কোনো পরিতৃপ্ত হয় না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার জিকিরে একটা দোয়া পড়তেন, আমরা সবাই জানি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। হে আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই, পবিত্র রিজিক চাই, আর কি কবুলযোগ্য আমল প্রার্থনা করি। যাই হোক, আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পাঁচটা আদব রক্ষা করার পরেও আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। আমাদেরকে ষষ্ঠ নাম্বার যে আদব রক্ষা করতে হবে সেটা হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। কি করতে হবে? সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। আমরা বলি অনেক চেষ্টা করেছি, কত শাইখের দার্সে গিয়েছি, নিজে পড়েছি, কিন্তু লাভ হয় না, দিনের জ্ঞান অর্জন হয় না। ছেড়ে দেওয়া যাবে না, সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার পথে পরিচালিত করব। আপনি যদি সত্যিকার অর্থে সর্বাত্মক প্রচেষ্টা চালাইতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিত? দিনের জ্ঞান দান করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন এই আয়াতে বলছেন, আপনি আমি যদি সর্বাত্মক প্রচেষ্টা চালাইতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই তার পথে পরিচালিত করত। তার মানে হচ্ছে আমরা দিনের জ্ঞানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের জ্ঞান দিচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কওমের ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের অবস্থার পরিবর্তন করে। আপনি যদি পড়াশোনায় না লেগে যান, আপনাকে জ্ঞান এমনি অটো দিয়ে দেবে নাকি? আপনাকে সকালবেলার ঘুম নষ্ট করতে হবে, আপনার অবস্থার পরিবর্তন করতে হবে। আগে সকালবেলা প্রতিদিন ফজর করে ঘুমাইতেন, এখন আর ঘুমানো যাবে না। আগে তাহাজ্জুদ উঠতে পারতেন, এখন তাহাজ্জুদ উঠতে হবে। এরকম মানে আপনার যে স্বাভাবিক অবস্থায় চলছেন তার থেকে একটু পরিবর্তন করতে হবে। আগে রাতের 10টা 11টা 12টা পর্যন্ত দোকানে থাকতেন, এখন একটু 1 ঘন্টা আগে চলে আসতে হবে। আগে আড্ডা দিতেন, সেই আড্ডাটা এখন পরিবর্তন করতে হবে। আমরা তো বুঝতে পারছি সর্বাত্মক প্রচেষ্টার কাহিনী। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদেরকে যে সর্বাত্মক প্রচেষ্টার একটা উদাহরণ খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ দিয়েছেন। উনি ওনার একটা গ্রন্থে এটা নিয়ে এসেছেন। ওনার দার্সে একবার এক ছাত্র এসেছিল, অনেক ছাত্রই আসে। একটা ছাত্র কিছুদিন পড়ার পরে সে মনে করছে যে তার দ্বারা আর ইলম অর্জন সম্ভব নয়। সে চিন্তা করছে এটা আমার দ্বারা সম্ভব নয়, সে এরপরে চলে গেছে এখান থেকে। যাওয়ার পর কিছুদিন পর সে এক জায়গা দিয়ে যাওয়ার সময় দেখতেছে একটা পাথরের উপরে পানির ফোঁটা পড়তেছে, টুপ 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 একটু একটু করে ফোঁটা পড়তেছে। সেটা দেখলো, দেখার পরে সে আশ্চর্য হয়ে গেল যে এই পানির ফোঁটা পড়ার কারণে ওই পাথর গর্ত হয়ে গেছে। তখন সে চিন্তা করলো, আরে আমার অন্তর কি এই পাথরের চাইতে কঠিন? এই আমার অন্তর তো পাথরের চাইতে কঠিন না। আর যে ইলম, আল্লাহর যে দ্বীনের জ্ঞান, এই জ্ঞান তো পানির চাইতে হালকা না, এটা অনেক ভারী বিষয়। তো এই ইলম আমার অন্তরকে নরম করতে পারবে না?
তখন সে তার অবস্থার পরিবর্তন করে সে আবার খতিব বাগদাদিয়া রাহিমাহুল্লাহর কাছে চলে আসতেন, এসে আবার পড়াশোনা শুরু করলেন এবং এমন সর্বাত্মক প্রচেষ্টা চালাইলেন উনি তখনকার জমানায় এক খ্যাতিনামা আলেমে পরিণত হলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাকে আমাকে কি করতে হবে? সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর যে আদব আমাদেরকে রক্ষা করতে হবে সেটা হচ্ছে সঠিক সঙ্গী নির্বাচন করতে হবে। কি করতে হবে? সঠিক সঙ্গী নির্বাচন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি সবসময় আপনার উঠা বসা চলা যদি একজন ব্যবসায়ীর সাথে হয়, আপনার মাথার ভিতরে শুধু ঘুরবে, ইস আমি যদি এই ব্যবসাটা দিতে পারতাম। ধরেন আপনি একজন ইউরোপিয়ান লোকের সাথে আছেন, মানে আমাদের দেশীয় মানুষ ইউরোপে সেটেল, তার সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, চলাফেরা হয়, আপনি বলবেন ইস এর মতো যদি আমিও ওইখানে যেতে পারতাম। আপনার মাথার ভিতরে শুধু ওটাই ঘুরবে। আপনি যার সাথে চলবেন সে যেমন, সেটাই আপনার উপরে প্রভাব পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। বলছে খুযিল আফওয়া, তোমরা ক্ষমা প্রদর্শন করো, ওয়া'মুর বিল উরফি, ভালো কাজের আদেশ করো, ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের এড়িয়ে চলো। অর্থাৎ যার তার সাথে আপনাকে চলা যাবে না, মূর্খদেরকে এড়িয়ে যেতে বলছেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাজুলু আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখলিল। মানুষ তার বন্ধুর ধ্যান ধারণার অনুসারী হয়ে থাকে, সুতরাং তোমরা খেয়াল করো যে সে কার সাথে চলাফেরা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সঙ্গী নির্বাচন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর যে আদব আমাদেরকে রক্ষা করতে হবে সেটা হচ্ছে আলেমদেরকে সম্মান করতে হবে। আমাদের দ্বীনের জ্ঞান অর্জন করতে না পারার অন্যতম কারণ হলো আমরা আলেমদেরকে কি করি না? সম্মান করি না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন এক হুঁশিয়ারি দিয়ে বলছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা। লাইসা মিন উম্মতি, হাদিসটা খেয়াল করেন, সে আমার উম্মত নয়। মান লাম ইয়াজিল্লা কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না, ওয়া ইয়ারহাম সগীরানা, যে ছোটদের প্রতি রহম করে না, ওয়া ইয়ারিফ লিআলিমিনা, যে আলেমদের সম্মান করে না বা আলেমদের সম্মান বুঝে না। আপনি আমি যদি আলেমদের সম্মান না বুঝি, আলেমদের সম্মান না করি, তাহলে রাসূলুল্লাহ বলছেন আমরা তার উম্মত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলেমদের সম্মান করার তৌফিক দান করুন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আলেম হও নয়তো তলেবে ইলম হও, অথবা আলেমদের ভালোবাসো কিংবা তাদের অনুসারী হও, আর এই 4 প্রকার বাদ দিয়ে 5ম প্রকার হইও না। সম্মানিত উপস্থিতি, 9 নম্বরে যে আদব নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যেই জ্ঞান অর্জন করবেন সেটা মানুষকে শিখাবেন। আমি যা শিখবো তা কি করব? অন্যকে শিখাবো। দেখুন, আমরা যারা ছাত্র আছি বা যারা ছাত্র জীবন শেষ করেছি, যখন শিক্ষক আমাদেরকে পড়াইতেন আমরা তেমন একটা বুঝতাম না। যখন একটু পড়াশোনার পর এই জিনিসটা আমি আমার কোনো ছোট ভাই বা আমার নিচের ক্লাসের কাউকে যদি বুঝাইতে চাইতাম, তখন জিনিসটা ভালো করে গাঁথতো কিনা। তাহলে আপনি যতটুকু শিখবেন ওইটা আবার কি করবেন? মানুষকে শিখাবেন, তাহলে এটা ভালোভাবেই আপনার মধ্যে থাকবে। আর অন্যকে শিখালে, ওই যে প্রথম যে হাদিসটা বলছি, ইদা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু, এটা আপনার জন্য একটা কি হয়ে যাবে? সদকায়ে জারিয়া হবে। ধরেন আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিখালেন, আপনি ফাতিহা জানছেন, ফাতিহা শিখালেন, সে যতদিন মৃত্যু পর্যন্ত যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে ততবার আপনার জন্য সব যেতে থাকবে। দ্বীনের যে কোনো বিষয়, একটা হারাম বিষয় বলছেন, বাবা এটা করো না, এটা হারাম, এটা করা যাবে না, সে এটা করে নাই, ইনশাআল্লাহ আপনার জন্য সওয়াব যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, একটা কমন হাদিস আমরা সবাই জানি, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সম্মানিত উপস্থিতি, আমি একেবারে আলোচনার শেষের দিকে চলে এসেছি। শেষ যে আদব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যেই জ্ঞান অর্জন করব সেটা অনুযায়ী নিজে চলব। আমরা অনেকেই জ্ঞান অর্জন করি, অন্যকে শিখাই, সব কিছু ঠিক করি, কিন্তু যেই জ্ঞান আমি অর্জন করেছি সেটা অনুযায়ী আমরা চলি না, আমি আমল
করি না। এটা মারাত্মক খারাপ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর নিকট এটা বড়ই ক্রোধের বিষয় যেটা তোমরা করো না সেটা যদি বলো, অথচ আমরা সেই কাজটাই করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, শেখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন জ্ঞান অর্জনের 6টি ধাপ রয়েছে। আমি আমার আলোচনায় জ্ঞান অর্জনের 10টি আদব নিয়ে কথা বলেছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন জ্ঞান অর্জনের কয়টি আদব? 6টি আদব। আমরা একটু মনে রাখার চেষ্টা করব। প্রথম আদব হচ্ছে আদবের সাথে জিজ্ঞেস করা, আদবের সাথে জিজ্ঞেস করা। দ্বিতীয়ত নীরব থেকে মনোযোগ দিয়ে শোনা। তৃতীয়ত ভালোভাবে বুঝে নেওয়া। চতুর্থত মুখস্থ করে নেওয়া। পঞ্চমত অন্যদের শিখানো। ষষ্ঠত অর্জিত জ্ঞান অনুযায়ী চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।